আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা ক্ষমা করুন দয়া নিধান, ক্ষমা। হে মুনিবর, আমাকে ক্ষমা করে দিন। আমারই ভুলের কারণে এত বড় অনর্থ হয়ে গেল। আমি আপনাকে চিনতে পারিনি, আমায় ক্ষমা করে দিন। আর যদি আপনার ইচ্ছা হয় তো আপনি আমায় শাস্তিও প্রদান করতে পারেন। আমি তাকে প্রায়শ্চিত্ত মনে করে স্বয়ং স্বীকার করে নেব। না রাজন, আমি তোমায় কোনো দণ্ড দেব না, কারণ এতে তোমার কোনো দোষ নেই। যে পরিস্থিতিতে তোমার সৈনিকেরা আমাকে ডেকেছে, ওই পরিস্থিতির বিচারে তুমি যা নির্ণয় করেছো তা উচিতই ছিল। এই জন্য এই ঘটনায় তোমার কোনো দোষ নেই। দোষ হলো বিধির, দোষ হলো ধর্মরাজের, যার আজ্ঞায় কাল এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। এমন কেন হয়েছে তার উত্তর আমায় ধর্মরাজের নিকট চাইতে হবে, যে কোন কারণে আমি এ দণ্ডের ভাগী হলাম। হে রাজন, আমি আপনার আজ্ঞার পালন করে আপনার প্রদান করা দণ্ড ভোগ করলাম। আপনার শূল এর চেয়ে অধিক আমার শরীর ছেদন করতে পারেনি। এই জন্য আপনি যদি আজ্ঞা দেন তাহলে এই মুহূর্তে আমি ধর্মরাজের কাছে গমন করব। হে মুনিবর, আমায় আর লজ্জিত করবেন না। যদি পারেন তো আমায় আপনার সেবা করার ক্ষণিক অবসর প্রদান করুন, যাতে আমার কিয়দংশে পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। তা অন্য সময় রাজন, তোমার কল্যাণ হোক। একে ভাগ্যের বিধান মনে করে মহর্ষি কারুর প্রতি ক্রুদ্ধ হন না, কিন্তু সেখান থেকে উনি স্বয়ং ধর্মরাজের কাছে যান। জ্ঞাত সারে আমি জীবনে তো কোনো পাপ করিনি, কিন্তু অজ্ঞাতে এমন কি পাপ ঘটলো যার জন্য এই ভীষণ ফল ভোগ করতে হলো? হে তপমূর্তি, বাল্যকালে আপনি পতঙ্গের পুচ্ছে সূঁচ বিদ্ধ করতেন, সেই কর্মেরই আজ এই পরিণাম হলো।